হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আজকে আবার চলে এসেছি একটি রেসিপির সাথে। মন্দিরা লাইফস্টাইলে আজকে বানিয়েছি আমি ডাঁটি কচু আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দম। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরো রান্নাটা। এই যেখানে আমি ডাঁটি কচু নিয়ে নিয়েছি কেটে, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি আর পেঁয়াজ, আর এই যে চিংড়ি মাছ দিয়ে করবো বলেছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আদা, রসুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ রেখে দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, আর গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো, নেওয়া হয়নি। আর এখানে চিনি আর নুন। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আগে সুন্দর করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেব। হালকা করে চিংড়ি মাছ ভাজবো, কারণ বেশি লাল লাল করে ভাজলে আবার ছিদ্রে হয়ে যায়, তাই একদম হালকা করে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এবার আমার হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটু এভাবে নাড়িয়ে নেব। এবার আমি একে একে আলু টুকরো করে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেবো। ডাঁটি কচুগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে কুচো করে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে এবার আমি একটু ভেজে নেব। একটু সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপরে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে কষিয়ে নেব। কষা হয়ে গেছে। এবার আমি নুন আর চিনিটা স্বাদের জন্য দিয়ে দেবো। দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি প্রেসারে এটাকে নামিয়ে নেবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসারে নিয়ে আমি 4টে সিটি দিয়ে নেবো, তাহলে খুব ভালোভাবে আলু আর ডাঁটি কচুগুলো সেদ্ধ হয়ে যাবে। পুরো নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ওপর দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে কড়াই মশলার জলটা একটু ঢেলে দেবো। দিলাম। এবার আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। 4টে সিটি বাজলে তারপর আমি খুলবো। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আমার হয়ে গেছে, 3টে সিটি পড়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার একটু আমি ওর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। একদম রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। ডাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের দম একদম রেডি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটি কচু আর আলু দিয়ে দমটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের দিন একটা নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।